পরের দিন সকালে বৈষ্ণবীর ঘুম ভাঙে। তারপর সে কাল রাতের ঘটনার কথা ভাবে। সে অনেক বড় ভুল করেছে। সে আনন্দকে ফোন করে বলে, আজ আমার কলেজে যেতে ভালো লাগছে না, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে? তারপর তারা সিনেমা দেখতে যায়। পরে সে যখন কলেজে আসে, বিরাজ তার সাথে কথা বলতে আসে। সে তাকে এড়িয়ে চলে যায়। তখন বিরাজ খুব কষ্ট পায়। তারপর সে মদ খেয়ে ক্লাসে আসে আর ক্লাসে বসেই মদ খেতে থাকে। তখন টিচার তাকে ক্লাস থেকে বার করে দেয়। তারপর বৈষ্ণবী তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এইসব কেন করছো? তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমাকে আবারও আগের মতো দেখতে চাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। বিরাজ বলে, তুমি আমার সাথে 2 মাস ডেট করো, তারপর যদি তোমার আমাকে খারাপ মনে হয় তাহলে আমাকে ভালোবাসতে হবে না, আমি আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাব। তারপর বৈষ্ণবী রাজি হয়ে যায়। তারপর একদিন আনন্দর বন্ধু বৈষ্ণবী আর বিরাজকে একসাথে ডেকে ফেলে, কিন্তু সে আনন্দকে জানায় না। এইভাবে 2 মাস কেটে যায়। তারপর বিরাজ বৈষ্ণবীকে প্রপোজ করে। তখন বৈষ্ণবী বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমি তোমাকে ভালোবাসতে পারবো না, বিয়ে তো দূরের কথা। তখন বিরাজ জানতে চায়, কিন্তু কেন? বৈষ্ণবী কিছু বলে না। বিরাজ রেগে গিয়ে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। বৈষ্ণবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। পরের দিন সে বিরাজের দেয়া সমস্ত জিনিস তাকে ফেরত দিয়ে দেয়। বিরাজ তার কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে। তারপর সে রেগে গিয়ে বৈষ্ণবীকে তাদের কিস করার ভিডিওটা দেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মুভি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।